শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, শন টেইটের চিটাগাং কিংস নাকি মিরাজদের খুলনা টাইগার্স, কারা যাবে সুপার ফোরে সেটাই যেন এখন বড় প্রশ্ন সবার মনে। এদিকে রংপুরকে হারিয়ে সমীকরণ জমিয়ে তুলেছে দুর্বার রাজশাহী। তামিম রিয়াদদের ফরচুন বরিশাল অবশ্য আছে সেফ জোনে, কিন্তু বাকি ৫ দলের সবাই আছে কঠিন মারপ্যাচে। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। জমে উঠেছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের লড়াই। বিশেষ করে পয়েন্ট টেবিলের মারপ্যাচে এখনো বেঁচে আছে সবগুলো দলের প্লে অফ সম্ভাবনা, যেখানে নতুন করে আশার পালে হাওয়া দিয়েছে দুর্বার রাজশাহী। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি বড় জয়ে তারাও এখন বাঁচিয়ে রেখেছে নিজেদের সুপার ফোরের সম্ভাবনা। এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ৬ ম্যাচ হারলেও শেষ ৪ ম্যাচে ৩টাতে জিতে সমীকরণ জমিয়ে তুলেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এবার বিপিএল এখন পর্যন্ত সবচেয়ে সফল দল রংপুর রাইডার্স। সবশেষ দুর্বার রাজশাহীর বিপক্ষে হারলেও প্রথম ৮ ম্যাচে শতভাগ জয়ের সুবাদে সর্বপ্রথম প্লে অফ নিশ্চিত করেছে তারা। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বেশ ভালোভাবে আগাচ্ছে গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সমস্যা হলো বাকি ৬ দলকে নিয়ে। এখান থেকে সবারই বেঁচে আছে শেষ ৪-এ যাওয়ার সুযোগ। এক্ষেত্রে অবশ্য কাজটা সবচেয়ে সহজ হবে বর্তমান শিরোপাজয়ী দল ফরচুন বরিশালের জন্য। আসরে ৮ ম্যাচ থেকে ৬টাতেই জয় পেয়েছে তারা। এখন বাকি ৪ ম্যাচ থেকে কমপক্ষে ২ পয়েন্ট আদায় করতে পারলেই শেষ ৪-এ চলে যাবে তামিম ইকবাল বাহিনী। এদিকে নিজেদের সবশেষ ম্যাচে ঢাকার সাথে হেরে কিছুটা শঙ্কায় আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০, বাকি ৩ ম্যাচ থেকে কমপক্ষে একটা জিততে হবে তাদের। যদিও নেট রান রেটের দিক থেকে সতর্ক থাকতে হবে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটিকে। এদিকে সিলেটের বিপক্ষে জিতে সম্ভাবনাটা আরো বেশি মজবুত করলো খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে চলতি বিপিএল এ আজকের জয়সহ মোট ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৪ নম্বর অবস্থানে। টুর্নামেন্টে এখনো তাদের বাকি আছে মোট ৩টা ম্যাচ, যেখানে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে লড়তে হবে তাদের। কঠিন প্রতিপক্ষ হলেও সেখান থেকে ন্যূনতম একটি ম্যাচ হলেও জিততে হবে খুলনাকে। এদিকে আজ মিরাজদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেল চায়ের রাজ্য সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে সবার তলানিতে। এখন বাকি সবগুলো ম্যাচ জিতলেও তাদের চেয়ে থাকতে হবে বাকিদের রান রেটের দিকে। তবে তাদের তুলনায় কিছুটা হলেও বেশি সম্ভাবনা আছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। তাদেরও জয় ছাড়া কোনো বিকল্প নেই। সার্বিক বিবেচনায় রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের সাথে তৃতীয় দল হতে পারে চিটাগাং কিংস। আর বাকি এক দল হিসেবে খুলনা টাইগার্স বা দুর্বার রাজশাহীর মধ্যে লড়াইটা বেশি হতে পারে। এমনকি যদি অঘটন ঘটে যায় তাহলে ঢাকা ক্যাপিটালসও চতুর্থ দল হিসেবে বাজিমাত করে ফেলতে পারে। তবে বলা চলে পয়েন্ট টেবিলের মারপ্যাচটা বেশ ভালোই জমে উঠেছে। এবার বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে সফল দল রংপুর রাইডার্স। সবশেষ দুর্বার রাজশাহীর বিপক্ষে হারলেও প্রথম ৮ ম্যাচে শতভাগ জয়ের সুবাদে সর্বপ্রথম প্লে অফ নিশ্চিত করেছে তারা।